ক্রিপ্টো মার্কেটে তোমরা যারা এরকম প্রফিট করতে চাও অথবা এরকম লস থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। কারণ তোমরা যারা নতুন মার্কেটে জয়েন করছো, বিগিনাররা রয়েছো, তোমাদের মাথায় একটাই থিঙ্কিং থাকে যে ক্রিপ্টো কারেন্সির মধ্যে আমরা ইনভেস্ট করব, 2-3 মাসের মধ্যে আমি যে টাকা ইনভেস্ট করি যেটা 4 গুণ 5 গুণ হয়ে যাবে, তারপর আমি মার্কেট থেকে এক্সিট করে দেবো। এক্ষেত্রে আমি আবারও বলছি, তোমরা যারা নতুন মার্কেটে জয়েন করেছো তোমরা মার্কেটে কিন্তু টাকা দিয়ে যাবে, এখান থেকে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স ছাড়া বা নলেজ ছাড়া তোমরা কোনো রকমের অ্যামাউন্ট এখান থেকে কিন্তু প্রফিট করে নিতে পারবে না। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আজকের এই ভিডিওটার মধ্যে লাইভ তোমাদের পজিশন দেখাবো, তোমরা কিভাবে লাইভ মার্কেটের মধ্যে পজিশন সেট করবে। এবং তোমরা যদি টার্গেট থাকে, ধরো তোমরা যদি একটা কয়েনের মধ্যে ইন্ট্রাডে ইনভেস্ট করো বা ফিউচার ট্রেডের মধ্যে ইনভেস্ট করো, তোমাদের টার্গেট কতটুকু হতে পারে এবং স্টপ লস কতটুকু হতে পারে, এবং তোমরা যদি শর্ট ট্রেড করো তাহলে টার্গেট কতটুকু হতে পারে, স্টপ লস কতটুকু হতে পারে, সম্পূর্ণ ডিটেলসে, যার মাধ্যমে তোমাদের কিন্তু টার্গেট অর্থাৎ তোমাদের স্টপ লস হিট হওয়ার চান্স কম থাকবে এবং টার্গেট তোমার যে টার্গেটটা থাকবে ওই টার্গেট হিট হওয়ার চান্স কিন্তু তোমাদের বেশি থাকবে। অবশ্যই লাইভ মার্কেটের মধ্যে তোমাদের আমি দেখাবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। চলো দেরি না করে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। সবার প্রথমে তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কয়েন এখান থেকে নিয়েছি, ঠিক আছে। অবশ্যই আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের টেকনিক্যাল সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স নলেজ দেবো এবং লাইভ তোমাদের সামনে কিন্তু ট্রেডিং অর্থাৎ একটা প্যাটার্ন তোমাদের খুব সুন্দর করে ডিসকাস করে দেবো, যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম বা তোমাদের মনে কোনো রকমের কোশ্চেন না থাকে, ঠিক আছে। এখানে দেখো আমি এখানে 5 মিনিটের টাইম ফ্রেম। সবার প্রথমে তোমাদের যখনই তোমরা কোনো ট্রেড নেবে, মনে রাখবে যখনই তোমরা কোনো ট্রেড নেবে, ফিউচার ট্রেড করো বা স্পট ট্রেড করো, তোমাদের অবশ্যই কিন্তু সবার প্রথমে বড় টাইম ফ্রেমে অ্যানালাইজ করতে হবে এবং ছোট টাইম ফ্রেমে তোমাদের কিন্তু ইন্টারডে ট্রেডিং করতে হবে। অর্থাৎ তোমাদের সবার প্রথমে তোমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন, ঠিক আছে, ওইটা কিন্তু ফাইন্ড করতে হবে বড় টাইম ফ্রেমের মধ্যে, এবং ছোট টাইম ফ্রেমের মধ্যে তোমরা কিন্তু এখান থেকে প্রফিট খুব ভালো ইনকাম করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো আমি AGIX এই কয়েনটা কেন নিয়েছি, ঠিক আছে। এই কয়েনটা আমি নিয়েছি ইন্টারডে ট্রেডিং এর জন্য অর্থাৎ ফিউচার ট্রেডের জন্য, আজকের জন্য। কেন নিয়েছি এই কয়েনটা? কারণ দেখো আমাদের আজকে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে এই যে কয়েনটা রয়েছে এই কয়েনের ভলিউম টোটাল ক্রিপ্টোকারেন্সির মধ্যে অর্থাৎ টোটাল মার্কেটের মধ্যে এই কয়েনটার ভলিউম কিন্তু 3 নম্বরে রয়েছে। তাই অবশ্যই কিন্তু তোমরা এই কয়েনটা তোমাদের জন্য খুব প্রফিটেবল হতে পারে, কারণ তোমরা যখনই কোনো ফিউচার ট্রেড করো বা তোমরা যখনই কোনো ইন্টারডে ট্রেড করো ওই ক্ষেত্রে তোমাদের অবশ্যই মুভমেন্টের প্রয়োজন পড়ে। যদি মুভমেন্ট কয়েনের মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে খুব ভালো প্রফিট জেনারেট হয় না, ঠিক আছে। এখানে দেখো আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। সবার প্রথমে আমি এখানে তোমাদের বড় টাইম ফ্রেমটা অ্যানালাইজ করে দিচ্ছি। দেখো 4 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন ড্র করেছে। এটা হলো তোমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা তোমাদের খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স হয়ে গেল এবং তোমাদের দেখো এই যে ট্রেন্ড লাইনটা, ঠিক আছে, এই যে ট্রেন্ড লাইনটা মার্কেটটা ফলো করছে, এখানে এই ট্রেন্ড লাইনের মধ্যে যতবারই মার্কেট এখানে তোমাদের টাচ করছে, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের মধ্যে টাচ করছে মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে মুভ আউট করছে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই যে তোমাদের ট্রেন্ড লাইনটা রয়েছে, এই ট্রেন্ড লাইনটাকে যখনই মার্কেট এখানে টাচ করছে এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে মুভ করছে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদের এই ট্রেন্ড লাইনটাকে ড্র করতে হবে। এই যে ট্রেন্ড লাইন তোমরা অবশ্যই ড্র করলে তারপরে তোমাদের উপরের দিকে দেখতে হবে যে তোমাদের মোস্ট, ঠিক আছে, মোস্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, অর্থাৎ সব থেকে উপরে রেজিস্ট্যান্স কোথায় আছে, ঠিক আছে। সাপোর্ট জোন তো তোমাদের এটা রয়েছে, বাট তোমাদের সবার প্রথমে রেজিস্ট্যান্স জোনটা কোথায় আছে ওইটা কিন্তু তোমাদের ফাইন্ড করতে হবে। দেখো এখানে মার্কেট আসার পর মার্কেট নিচের দিকে ডাউন হয়েছে, এখানেও মার্কেট আসার পর নিচের দিকে ডাউন হয়েছে, তার মানে হলো তোমাদের এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এইগুলি কিন্তু তোমাদের জানতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা খুব ভালো প্রফিট এখান থেকে নিতে পারবে না, ঠিক আছে। এটা হলো তোমাদের রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন কিন্তু তোমাদের নিচে রয়েছে এবং ট্রেন্ড লাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ফলো করছে 4 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে। এবার কি করবে তোমরা সিম্পল ভাবে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসবে। 15 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে চলে আসার পর দেখবে তোমাদের যে চার্ট প্যাটার্ন তোমরা ড্র করেছো, ঠিক আছে, ওই ড্র অনুসারে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। এই যে দেখো তোমাদের এখানে সাপোর্ট জোনটা আমি যেটাকে আবার এখন বানিয়েছি, এখানে স্মল যখন তোমরা ট্রেড করবে ওই সময় তোমরা যখন বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবে ওইটা তো তোমাদের একটা চার্ট হবে, যখন ছোট টাইম ফ্রেমের মধ্যে আসবে ওই ক্ষেত্রে আসার পরও তোমাদের কিন্তু সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন কিন্তু ফাইন্ড করতে হবে। তো সবার প্রথমে সাপোর্ট জোন কিন্তু আমি এখান থেকে ফাইন্ড করে ফেললাম। দেখতে পাচ্ছ এখানে মার্কেট আসার পর এখানে একবার এখান থেকে উপরে উঠেছে, 2বার উপরে উঠেছে এবং 3বার উপরে উঠেছে, 4বার উপরে উঠেছে, ঠিক আছে। এখানে আসার পর মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে বাউন্স ব্যাক দিচ্ছে, কারণ কেন, এখানে আসার পর বায়ার
যতগুলি বায়ার রয়েছে এই কয়েনের মধ্যে তারা এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে, এখন এখান থেকে মার্কেটটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাই এটা হলো তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন 15 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে। এবং রেজিস্ট্যান্স যদি বলি তাহলে তোমাদের এখানে উপরের দিকে যদি রেজিস্ট্যান্স বলি তাহলে তোমাদের আমি সিম্পলভাবে লাইভ দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের জোন, ঠিক আছে, এটা হলো তোমাদের একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। মার্কেট যদি এখান থেকে উঠে তাহলে এখান থেকে অবশ্যই মার্কেট নিচের দিকে চলে আসবে বা এখানে একটু তোমাদের টাইম দেবে, ঠিক আছে। যদি মার্কেট এখানে কিছুক্ষণ টাইম নেই তাহলে এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে। আর যদি মার্কেট এখানে টাইম না দেয় তাহলে যদি এখানে কোনো রকমের মুভমেন্ট না আসে তাহলে ডাইরেক্ট মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। এখনো আমাদের ট্রেড পয়েন্ট অর্থাৎ ট্রেড পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারিফাই হয়নি। এবার সিম্পলভাবে আমরা ইন্টারডে ট্রেড করব বা ফিউচার ট্রেড করব। এবার আমরা 5 মিনিটে চলে আসবো, কারণ 5 মিনিট ইজ দ্য বেস্ট টাইম অফ ইন্টারডে ট্রেডিং বা ফিউচার ট্রেডিং, ঠিক আছে। বেস্ট টাইম 5 মিনিটই তোমাদের জন্য, ঠিক আছে। এখানে চলো 5 মিনিটে চলে আসলাম, ঠিক আছে। সিম্পল 5 মিনিটে আশা রাখছি তোমাদের বোঝাতে পারলাম। 5 মিনিটে চলে আসার পর এখানে সিম্পলভাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্যাটার্নটা আমি ড্র করেছিলাম 15 মিনিটে ওই প্যাটার্নটাই কিন্তু এখানে থাকবে। 5 মিনিটে তোমাদের কোনো রকমের প্যাটার্ন চেঞ্জ করতে হবে না। 5 মিনিটের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি তুমি যে 4 ঘন্টার ফ্রেমটা বের করেছো অর্থাৎ ড্রয়িং করেছো এবং 15 মিনিটের যে ড্রয়িংটা করেছো ওই ড্রয়িংটাই থাকবে। জাস্ট 5 মিনিটের মধ্যে তুমি এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট ওইটা শুধু তোমরা ফাইন্ড করবে, ঠিক আছে। এখানে দেখো সিম্পলভাবে কি সুন্দর এখানে একটা কিন্তু তোমাদের শুটিং স্টার দিয়েছে, ঠিক আছে। আমি তোমাদের জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু একটা শুটিং স্টার প্যান্ডেল কিন্তু ক্যান্ডেল খুব সুন্দরভাবে কিন্তু এখানে তোমাদের ক্লিয়ারিফাই করে দিচ্ছি শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। শুটিং স্টার ক্যান্ডেল দেওয়ার পর কি হয়, মার্কেট ডাম্প হয়, ঠিক আছে, ডাম্প হয়। এবং শুটিং স্টার ক্যান্ডেল তখনই অ্যাক্টিভ হবে যখন শুটিং স্টার ক্যান্ডেল দেওয়ার পর পরের যে ক্যান্ডেলটা রয়েছে ওইটা রেড হয় এবং শুটিং স্টার বটনের অর্থাৎ শুটিং স্টার বডির থেকে নিচের দিকে থাকে, ঠিক আছে। অ্যাজ ইট ইজ সেম হয়েছে এখানে। তাই এখান থেকে মার্কেট নিচে যাবে অর্থাৎ তোমার এন্ট্রি পয়েন্ট এখানে রয়েছে। তার পাশাপাশি আরো একটা বড় কনফার্মেশন হলো তোমাদের উপরের যে রেজিস্ট্যান্স জোনটা তোমরা ফাইন্ড করেছ অর্থাৎ 15 মিনিটের টাইম ফ্রেমে যে তোমরা উপরের রেজিস্ট্যান্স জোনটা ফাইন্ড করেছ ওই রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু তোমাদের শুটিং স্টার প্যাটার্নটা কিন্তু হয়েছে। তার মানে এখান থেকে তোমাদের ডাবল কনফার্মেশন হয়ে গেছে যে এখান থেকে মার্কেট ফল ডাউন হবে। তাই তোমরা কি করলে ওইটা দেখে অর্থাৎ ওই পয়েন্টটা দেখে তোমরা এখানে থেকে এন্ট্রি নিলে, ঠিক আছে। এন্ট্রি নেওয়ার পর তোমাদের মার্কেট এবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে মার্কেট কতটা নিচে আসতে পারে। এটা ম্যাক্সিমাম টাইমে হয় অনেক তোমরা প্রফিট দেখো। বাট আমি আবারও বলবো ক্রিপ্টোকারেন্সি বা তোমরা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যেখানে তোমরা ট্রেড করো তোমরা যতক্ষণ পর্যন্ত প্রফিট বুক না করতে পারবে ওইটা শুধু কিছুমাত্র ডিজিটে থাকবে বা নাম্বারে তোমরা থাকবে, ওইটাকে অবশ্যই প্রফিট বুক করতে শিখো। কারণ যদি তোমরা ছোট্ট থেকে ছোট্ট প্রফিটও মিস করো তাহলে এটা কিন্তু পরবর্তী সময়ে একটা বিরাট লসে পরিণত হতে পারে, ঠিক আছে। এখানে দেখো তোমরা যদি এখানে সিম্পল ভাবে এন্ট্রি লয়ে থাকো তাহলে তোমাদের টার্গেট কি রয়েছে, তোমাদের টার্গেট রয়েছে তোমাদের এই যে সাপোর্ট জোনটা, ঠিক আছে। এই যে সাপোর্ট জোনটা তোমরা ড্র করেছো এখানে আসবে, ঠিক আছে। বাট তোমরা এখানে আসেনি, মার্কেট এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আবার মুভ আউট হয়ে উপরের দিকে চলে গেছে। তোমরা বলতে পারো আরে দাদা এখানে কেন আসেনি। আমি এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি দেখো তোমাদের অবশ্যই ট্রেলিং করা আসতে হবে, ঠিক আছে। ট্রেলিং মানে কি, ধরো তোমরা এখানে এন্ট্রি নিলে, ঠিক আছে, এই পজিশনে তোমরা এন্ট্রি নিলে, আমি সিম্পল ভাবে ড্র করেও দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে এন্ট্রি নাও, তোমরা যদি এই পজিশনে তোমরা এন্ট্রি নাও, ঠিক আছে, এই পজিশনে এন্ট্রি নিলে তোমরা যখন তোমাদের এতটুকু পর্যন্ত তোমাদের প্রফিট চলে এসেছে তোমাদের স্টপ লসটা কিন্তু এই যে তোমাদের এখান থেকে স্টপ লসটাকে কাটিয়ে তোমাদের এখানে কিন্তু স্টপ লসটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। যখন তোমাদের মার্কেট এখানে চলে এসেছে তোমাদের স্টপ লসটা কিন্তু আরেকটু নিচে নিয়ে আসতে হবে। এবং এমন ভাবে যদি তোমার যদি এখানে চলে আসে তাহলে স্টপ লসটা তোমার এখানে রয়েছে, তোমার এখান থেকে কিন্তু স্টপ লসটা হিট হয়ে তুমি অলরেডি কিন্তু প্রফিটে থাকবে। এখানে কিন্তু 7 to 8% তোমার অলরেডি কিন্তু প্রফিটে থাকবে। তাই এই জন্যই তোমাদেরকে বলি তোমরা অবশ্যই ট্রেলিং করা শিখো। যদি ট্রেলিং করতে পারো তাহলে অবশ্যই তোমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো মার্কেট এখানে এই রেজিস্ট্যান্স জোন অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স জোনটা এটার কাছাকাছি গিয়ে মার্কেট কিন্তু আবার নিচের দিকে ফল হতে তোমাদের দেখা দিচ্ছে, ঠিক আছে। এখানে যদি মার্কেট নিচের দিকে আসে কোথায় আসবে, মার্কেট কিন্তু এখান থেকে আসার পর মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাক করার চান্স রয়েছে। যদি তোমরা বলতে পারো দাদা এটা যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট কখন হবে, যখন এখানে মার্কেট আসার পর সাইডওয়েজ মুভমেন্ট করবে বা এখানে কোনো রকমের মুভমেন্ট হবে না, ওই সময় মার্কেট নিচের দিকে আসলে মার্কেট এখান থেকে ফল ডাউন হবে এবং মার্কেট যদি উপরের দিকে উঠে ওই সময় কিন্তু ব্রেকআউট হবে, এই পজিশনে অবশ্যই যাবে। এটা কিন্তু উপরের দিকেও সেম থাকে নিচের দিকেও সেম থাকে।
আশা রাখছি তোমাদের বুঝাতে পারলাম। এমন ভাবে কিন্তু তোমরা খুব সুন্দর কিন্তু একটা ট্রেডিং তোমাদের ড্রয়িং করতে পারো, অর্থাৎ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ড্রয়িং করতে পারো, তারপরে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এখান থেকে ট্রেডিং প্রফিট নিতে পারো ইন্টারডেতে। ঠিক আছে, আশা রাখছি তোমাদের বুঝাতে পারলাম। আজকের ভিডিও এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।